সপ্তমীর দিন ঠাকুর দেখতে যাওয়ার ভিডিও আমি আজকে শেয়ার করছি। সপ্তমীর দিন থেকে শুরু হলো এবছরের ঠাকুর দেখা। আমাদের পাড়ার পূজা মণ্ডপ থেকে শুরু করলাম আজকের ঠাকুর দেখা। তো চলুন, তিনজনে রেডি হয়ে নিয়েছি। মিঠি তো আসবে না ক্যামেরার সামনে, তো আমাকে আর ওকে একটু দেখিয়ে দিলাম। তো চলুন এরপর শুরু করলাম আমাদের পাড়ার পূজা মণ্ডপ থেকে। তো যাচ্ছি আমাদের পাড়ার পূজা মণ্ডপে। আর সামনের দিকে যে লাইটিংয়ের ভিডিও, সেই ভিডিওটা আর তোলা হয়নি। সামনের দিকে অনেকটা হাঁটতে হতো, তো ওটা আর গেলাম না, তাই পিছন থেকে দেখিয়ে দিলাম। তো ওই সামনে লাইটিংয়ের ভিডিওটা আমার দেওয়ারকে বলেছিলাম যে তুমি একটু তুলে আমাকে পাঠিয়ে দিও। তো আমাকে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে, কিন্তু কোনো কারণে সেই ভিডিওটা একটু আমি নিতে পারছি না এডিট করার জন্য। যাই হোক, কোনো একটা কিছু সমস্যা হচ্ছে। তো চলুন, এই যে আমাদের পাড়ার পূজা মণ্ডপ দেখিয়ে দিলাম বন্ধুরা। আপনাদের কেমন লাগলো একটু জানাবেন। কাছাকাছি আমাদের এখানে ঠাকুরই দেখবো, আজকে আর বাইরে কোথাও যাচ্ছি না। আর এবছরও কলকাতায় যাওয়া হয়নি, বেশ কয়েক বছর হয়ে গেল কলকাতার দিকে তেমন একটা যাওয়া হয়নি। তার এই যে দেখুন, সপ্তমীর দিন আমাদের পাড়ার পূজা মণ্ডপের ভিড়। নবমী অষ্টমীর দিন আরও বেশি ভিড় হয়েছিল, আজ এখন তো তেমন একটা নেই। তবে একটু পরের দিকে, এখন আমরা সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম, তো একটু পরের দিকে আরও ভিড় হয়েছিল। এখন চলে এসেছি আর একটা পূজা মণ্ডপে। তো দেখুন, এখানেও কিন্তু খুব সুন্দর একটা মণ্ডপ হয়েছে বন্ধুরা। কেমন লাগছে আপনাদের একটু কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো এডিট করে রাখা ছিল, কিন্তু ভয়েস ওভার দেওয়া হচ্ছিল না বলে এই ভিডিওগুলো দিন পোস্ট করতে পারিনি। তো আজকে সন্ধ্যাবেলায় যে বসলাম ভিডিওটা ভয়েস ওভার দিয়ে, তারপর কালকে ভিডিওটা পোস্ট করব। মানে দশমীর দিন সন্ধ্যাবেলায় ভয়েস ওভারটা দিচ্ছি, একাদশীর দিন এই ভিডিওটা পোস্ট করব। তো এখানেও দেখুন মণ্ডপ আর মাতৃ প্রতিমা কত সুন্দর হয়েছে। তারপর এখান থেকে চলে যাব আর একটা পূজা মণ্ডপে। আর এই যে পাশে কিন্তু একটুখানি মানে মেলার মতো বসেছে, মেলা ঠিক নয়, ওই খাবারের দোকান টুকটাক বসেছে। আর এখন চলে এসেছি আর একটা পূজা মণ্ডপে। দেখুন কি সুন্দর মাকে দেখতে লাগছে। এখান থেকে বেরিয়ে চলে এলাম আর একটা পূজা মণ্ডপে। আর এই পূজা মণ্ডপে ঢুকতেই চোখে পড়লো এক অভিনব প্রদর্শনী। মা দুর্গা, অসুর, মহাদেব আর কালী সবাই মিলে একসাথে দাঁড়িয়ে যেন মহালয়ের দৃশ্যপটকে জীবন্ত করে তুলেছেন। কি সুন্দর দেখতে লাগছে, ঠিক মনে হচ্ছিল ছোটোবেলায় যেমন টিভিতে মহালয়া দেখতাম সেই ভোরবেলায়, ঠিক তেমনটাই লাগছিল। কত বছর হয়ে গেল মহালয়া দেখা হয় না। সেই বিয়ের আগেই বোধহয় মহালয়া দেখেছি, বিয়ের পর আর সেভাবে মহালয়া দেখা হয়নি। আজ এই প্রদর্শনী চোখে পড়তেই যেন সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। মনের মধ্যে এক আলাদা তৃপ্তি এলো। মনে হচ্ছিল দেবী মা আসলে শক্তির প্রতীক, যিনি অসুর দমন করেন, আবার একই সঙ্গে তিনি মা, যিনি আমাদের জীবনে শক্তি আর আশীর্বাদ নিয়ে আসেন। সপ্তমী সন্ধ্যায় ঠাকুর দেখা আমাদের এইভাবেই কাটলো। আর ওই যে যিনি অসুর সেজেছেন, একবার করে থমকে থমকে দাঁড়িয়েই বাচ্চাগুলোকে ভয় দেখাচ্ছিল, কিন্তু দুঃখের বিষয় কোনো বাচ্চাই কিন্তু ভয়ে কাঁদছিল না। আর অসুরকে কিন্তু সব থেকে ভালো লাগছিল, দারুণ মানিয়েছিল। এই যে দেখুন, খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে অসুরকে। তো চলুন, মানে যিনি সেজেছিলেন ওনার অভিনয়টা আর ওনার যে মেকআপটা সেটা বললাম আর কি। তো চলুন এরপর যাই, মাকে দর্শন করি। তো এখানে মাকে দর্শন করে চলে এসেছি ফুচকার দোকানে। তো মিঠি শুধু ফুচকা খেলো, আমি আর খাবো না, কারণ সন্ধে হয়ে গেছিলো। আজকে আবার ফেরার সময় বিরিয়ানি নিয়ে যাব, তিনজনে আজকে রাত্রে বিরিয়ানি খাবো। রাত্রে আজকে আর রান্না করিনি, তো ওই জন্য আমি আর ফুচকা খেলাম না। আর চলে এসেছি আর একটা পূজা মণ্ডপে। এখানেও কিন্তু খুব সুন্দর হয়, প্রত্যেক বছরই এখানে খুব সুন্দর মণ্ডপ তৈরি করেন। আর দেখুন মাতৃ প্রতিমা, আপনারাও দর্শন করুন। এরপর এই মণ্ডপ ঘুরে তারপরে বাড়ি চলে যাব। মিঠি বলছিল যে আর ঘুরবো না, চলো এরপর বাড়ি চলে যাই। আর ফেরার সময় নিয়ে এসেছিলাম বিরিয়ানি। তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করি, আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখনকার মতো টাটা।